বিশ্বাস করা হয় যে কেদারনাথ মন্দির দর্শন করলে নাকি মুক্তির পথ খুলে যায় এবং এখানে মহাদেব শিবের পূজা করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই মন্দিরের ইতিহাস যেমন গভীর ঠিক তেমনই রয়েছে অনেক রহস্যময় কাহিনী। প্রকৃতির কঠোর প্রতিকূলতার মধ্যে কিভাবে এই মন্দিরটি টিকে আছে এখনো, সেটা সত্যিই বিজ্ঞানীদের অবাক করে তোলে। এমনকি 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যাতেও এই মন্দিরটির কোনো ক্ষতি হয়নি, যা অনেকের কাছেই একটা অলৌকিক ঘটনা বলে মনে হয়। কথিত আছে যে মহাভারতে পাণ্ডবরা যুদ্ধের পর তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছিল এবং শিবের আরাধনা করেছিল এবং সেখান থেকেই এটি মুক্তির স্থান হিসেবে পরিচিত হয়। এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি রহস্যময় এবং অলৌকিক এবং ভারতীয় ঐতিহ্যের একটা জীবন্ত প্রতীক। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ চলে এসেছি। আজকের আমি কথা বলবো কেদারনাথ মন্দির নিয়ে। কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ হলো একটা জ্যোতির্লিঙ্গ, যা মহাদেবের একটা বিশেষ রূপ হিসেবে পূজিত হয়। বলা হয়ে থাকে শিব নিজেই এখানে বিরাজমান থাকে। এই শিবলিঙ্গের আকার এবং অবস্থান অন্য সব শিবলিঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিটি মানুষের মনে এই প্রশ্ন জাগে যে কেদারনাথ মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর পেছনের উদ্দেশ্য কি ছিল। এই মন্দিরের শিবলিঙ্গটি কেন অন্য সব মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা? হাজার হাজার বছর আগে যখন বিজ্ঞান ও প্রযুক্তি ছিল না, তখনও বা কি এমন প্রযুক্তি ব্যবহার করে এই মন্দিরটি তৈরি করা হলো যাতে 400 বছর ধরে এই মন্দিরটি বরফের নিচে চাপা পড়ে থেকেও এখনো পর্যন্ত একদম অক্ষত রয়েছে? এই সব কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে মন্দিরের প্রাচীন ইতিহাসে। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মহাভারত যুদ্ধে পাণ্ডবরা একাধিক পাপ করেছিলেন। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মহাদেবের শরণে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে একমাত্র শিবের আশীর্বাদই তাদের এই পাপ থেকে মুক্তি দিতে পারে। কিন্তু শিব পাণ্ডবদের কাছ থেকে দূরে থাকতে চেয়েছিলেন, তাই তাদের এড়াতে নানান স্থানে পালিয়ে যান এবং অবশেষে নন্দীর রূপ নিয়ে কেদারনাথে লুকিয়েছিলেন। কিন্তু নন্দীর পিঠের কিছুটা অংশ ওপরের দিকে উঠেছিল, তাই জন্য এই শিবলিঙ্গের অবস্থান অন্য সব শিবলিঙ্গের থেকে একটু আলাদা। পাণ্ডবরা তাকে খুঁজে বের করেন এবং তার কাছে প্রার্থনাও করেন এবং পূজা ও পাপ মোচনের জন্য বাবা মহাদেবের এই মন্দিরটি পাণ্ডবরা প্রতিষ্ঠিত করেছিলেন। তখন থেকে বাবা মহাদেবকে এই নন্দীর পিঠের রূপেই পুজো করা হয়। প্রতি বছর শীতকালে কেদারনাথ মন্দির প্রায় 6 মাসের জন্য বন্ধ থাকে, কিন্তু মন্দিরের ভিতর জ্বলা প্রদীপ ওই 6 মাস ধরে নিভত না। বিজ্ঞানীরা এই ঘটনাকে এখনো ব্যাখ্যা করতে পারে এবং এটাই ভক্তদের বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। তারা ভাবে যে সত্যিই মন্দিরের ভিতর কিছু অলৌকিক ঘটনা ঘটে এবং এমনটাও বলা হয় মহাদেব শিবের রূপ পৃথিবীতে আলাদা আলাদা ভাবে প্রকট হয়েছিল, যাকে আমরা পঞ্চ কেদার নামেই চিনি। যেমন ভগবান শিবের মুখ নেপালের পশুপতিনাথ মন্দিরে, বাহু তুঙ্গনাথে, নাভি রুদ্রনাথে, মাথা মহেশ্বরে এবং জটা কল্পেশ্বরে প্রকাশিত হয়েছিল। এই 5টি স্থান আমরা পঞ্চ কেদার নামে চিনি এবং এর মধ্যে কেদারনাথকে প্রধান বলে মনে করা হয়। এছাড়াও আরো অনেক কাহিনী রয়েছে। ধর্মীয় গ্রন্থ শিব পুরাণে বর্ণিত রয়েছে যে নার ও নারায়ণ নামক 2 ঋষি এই মন্দিরে দীর্ঘ সময় ধরে তপস্যা করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব নিজে এখানে একটি শিবলিঙ্গ স্থাপন করেন। সেই থেকে এই মন্দিরে শিবের পুজো করা হয়। এছাড়াও 2013 সালের 16 জুন এই উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের ইতিহাসে এক ভয়াবহ স্মরণীয় দিন বলে মনে করা হয়। সেদিন মন্দাকিনী নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। ভারী বৃষ্টি এবং পাশে চোরাবাড়ি লেকের হিমবাহ গলে এক বিরাট প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে। আশেপাশে গ্রামের ঘরবাড়ি সব জলের নিচে তলিয়ে যায় এবং বাড়ির মানুষ, গরু, ছাগল সব সেই বন্যায় ভেসে গিয়েছিল। আর এই বন্যার মাঝে ঘটে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। অজস্র বৃষ্টির মাঝে ঠিক মন্দিরের বিপরীতে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে গড়িয়ে আসছে একটা বিশাল পাথর। তখন মন্দিরের ভিতরে প্রায় 300 জন মানুষ আশ্রয় নিয়েছিল, কিন্তু সেই পাথরটি ঠিক মন্দির থেকে কয়েক ফুট আগে এসে থেমে যায়। এই পাথরটি মন্দিরকে পুরোপুরি বন্যার স্রোতকে আটকে দেয় এবং বন্যার এই স্রোত পাথরের কারণে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেলেও মন্দির এবং মন্দিরের আশ্রয় নেওয়া 300 জন মানুষ অলৌকিকভাবে বেঁচেও যায় এবং পরবর্তীকালে স্থানীয়রা এটিকে ভীমশিলা বলে ডাকেন। এই ভীমশিলা নিয়ে স্থানীয়দের বিশ্বাস স্বয়ং মহাদেব নিজ ইচ্ছায় মন্দিরকে রক্ষা করার জন্য ভীমের শক্তির প্রতি গদা পাঠিয়েছিলেন এবং আজও সেই অলৌকিক ঘটনার কথা প্রত্যেক ভক্ত এবং পর্যটকদের মধ্যে গভীর শ্রদ্ধা জাগিয়ে তোলে। এমনকি বিজ্ঞানীরা কেদারনাথ মন্দিরকে নিয়ে অনেক গবেষণাও করেছেন এবং গবেষণায় জানা গেছে মন্দিরের পাথরের গায়ে বরফের চাপের দাগ স্পষ্ট বোঝা যায়। এর থেকে বোঝা যায় যে কেদারনাথ মন্দির প্রায় 400 বছর বরফের নিচে চাপা পড়েছিল। মন্দিরের প্রতিটি পাথর এমন ভাবে স্থাপন করা হয়েছে যে এটি সম্পূর্ণ
সম্পূর্ণ নিজ ভারসাম্য বজায় রাখতে পারে। মন্দিরটি ভূমিকম্প, তুষারপাত এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও মোকাবিলা করার মতো শক্তি রাখে। অ্যাকচুয়ালি কেদারনাথ মন্দির নির্মাণে ব্যবহৃত করা হয়েছিল ইন্টারলকিং প্রযুক্তি। এই প্রযুক্তি এতটাই উন্নত যে হাজার বছর পেরিয়েও মন্দিরটি প্রকৃতির তাণ্ডবে ধ্বংস হয়নি। মন্দিরের পাথরগুলোকে এমনভাবে কাটা এবং জোড়া দেওয়া হয়েছিল যে তারা একে অপরকে শক্ত করে ধরে রাখতে পারে। বৈজ্ঞানিকদের মতে এটি প্রমাণ করে যে প্রাচীন সময় মানুষ কতটা উন্নত এবং দক্ষ ছিল, কারণ আজকের দিনে এমন প্রযুক্তি ব্যবহার করে এত বড় একটা স্থাপত্য তৈরি করা সত্যি একটা কঠিন ব্যাপার। কেদারনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের প্রাচীন জ্ঞানের গভীরতা এবং শক্তিরও প্রমাণ দেয়। এই মন্দিরের প্রতিটি পাথর এবং প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শিবের আশীর্বাদ সর্বদা আমাদের উপর বিরাজমান। এই মন্দির আমাদের শিখিয়েছে যে বিশ্বাস এবং বিজ্ঞান কিভাবে একসাথে কাজ করে। এই ডকুমেন্টারি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। শীঘ্রই আমরা আসবো আবার একটা রহস্যময় ভিডিও নিয়ে।